হোলি হলো একটি রঙের উৎসব। ঋতু পরিবর্তনের দিককে বিশেষভাবে চিহ্নিত করতে এই হোলি বা ফাগুয়া পালন করা হয়। ভারতীয় হিন্দু পরম্পরা এবং অধ্যাত্মবোধের সঙ্গে আত্মিকভাবে জড়িয়ে রয়েছে দোলযাত্রা বা হোলির উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে শীতের শেষকে যেমন চিহ্নিত করা হয়, ঠিক একইভাবে বসন্ত ঋতুর শুরুকেও স্বাগত জানানো হয়। সবটাই সারা বছরের মন্দের অবসান এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক। এই হোলি উৎসব শুরু হয় আগের দিন রাত থেকে। ঘুঁটে, খড়, লাকড়িতে ধূপ ধুনো দিয়ে আগুন জ্বালানো হয়। একেই কিন্তু হোলিকা দহন বলে। একইভাবে ঐতিহ্য এবং পরম্পরা মেনে খাবার খাওয়ার চল রয়েছে এই উৎসবে। হোলিতে উৎসবের দ্বিতীয় দিনে সকলে দলে দলে জড়ো হন এবং একে অপরের দিকে উজ্জ্বল রঙের রঞ্জক ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন। হোলির উৎসব প্রত্যেক বছর ফাল্গুন মাসে দোল পূর্ণিমায় পালিত হয়। তবে বাংলায় হোলি থেকে দোলযাত্রা বা বসন্ত উৎসব নামটাই কিন্তু বেশি জনপ্রিয়। হোলি মূলত ভারতীয় উপমহাদেশের হিন্দু সমাজ সংস্কৃতির মধ্যে পালিত হয়। রাধাকৃষ্ণের প্রেমকে ভক্তি ভরে পুজো দিয়ে থাকেন সাধারণ মানুষ। প্রত্যেক ধর্মীয় মন্দিরে আবির, রং ও রঙ্গোলি দিয়ে সাজিয়ে তোলা হয়। চলে ভজন, কীর্তন, যজ্ঞ ও পাঠ। পরস্পরকে রং দেওয়ার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির উদয় ঘটে বলে বিশ্বাস করেন মানুষ। তবে হোলির রঙের উৎসব উদযাপিত হয় সাধারণত সাদা পোশাক পরে। 8 থেকে 80 সকলেই মেতে ওঠেন রঙের খেলায়। এই উৎসবে বিশেষ ধরনের খাবারের সমাহার থাকে, যার মধ্যে হোলির সবচেয়ে জনপ্রিয় খাবার হলো গুজিয়া। সেই সঙ্গে থাকে দুধের দই, বাদাম এবং শুকনো ফল, নানান ভাজাভুজি এবং মিষ্টি। হোলির উৎসবে ঠান্ডাই নামে একটি পানীয় ব্যাপকভাবে খাওয়া হয়। এটি বাদাম, মৌরি, বীজ, পাপড়ি, পোস্ত, জাফরান, দুধ ও চিনির মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। খাওয়া দাওয়া এবং রঙের খেলায় সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। হোলির সঙ্গে একাধিক পৌরাণিক গল্পও জড়িয়ে রয়েছে। ঠিক কবে থেকে আর কোথায় প্রথম হোলির উৎসব হয়েছিল, অর্থাৎ এই হোলির সূত্রপাত হয়েছিল, এই বিষয়ে অদ্ভুত কাহিনীও প্রচলিত রয়েছে। জানা গিয়েছে উত্তরপ্রদেশের ঝাঁসির বুন্দেলখণ্ডের আর্চ শহরেই প্রথম রঙের উৎসব অর্থাৎ হোলির সূচনা হয়েছিল। পুরাণ মতে একটা সময় রাজা হিরণ্যকশিপুর রাজত্ব ছিল। দৈত্যরাজের ছেলে প্রহ্লাদ এবং তার বোন হোলিকার একটি বিশেষ ঘটনার পর থেকেই হোলির উৎসবের সূচনা হয়েছিল। এই আর্চ শহরটি বর্তমান ঝাঁসি থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। ভাগবত পুরাণ অনুযায়ী দৈত্যরাজ হিরণ্যকশিপুর রাজধানী ছিল এই আর্চেই। এই দৈত্য আবার বিশেষ বরে আশীর্বাদও পেয়েছিলেন, ফলে তাকে কোনো পশু বা দেবতা মারতে পারবে না, এমনকি দিনে বা রাতে কোনো সময়ই তার মৃত্যু হবে না। এই বরের কারণে নিজেকে স্বয়ং ভগবান বা পরমেশ্বর ভেবে অত্যন্ত উচ্ছ্বাসী এবং অহংকারী হয়ে ওঠেন হিরণ্যকশিপু। নিজে এক প্রকার স্বৈরাচারী শাসকে পরিণত হন। আবার তার ছেলে প্রহ্লাদ ছিলেন পরম হরিভক্ত বা বিষ্ণু ভক্ত। অপরদিকে দৈত্যরাজও ছিলেন পরম বিষ্ণু বিদ্বেষী। একদিকে হরি থেকে নিজেকেও বড় পরমেশ্বর মনে করতেন এই হিরণ্যকশিপু। ফলে ছেলে হরি নাম নিলে বারবার নানানভাবে অত্যাচার করতেন এই দৈত্যরাজ। এমনকি নিজের ছেলেকে শেষমেশ প্রাণে মেরে ফেলার চেষ্টাও করেছিলেন। একদিন দৈত্যরাজের বোন হোলিকা প্রহ্লাদকে হত্যা করতে বালককে নিজের কোলে নিয়ে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেন। কিন্তু হোলিকা ভেবেছিলেন নিজের মায়াবী গুণে নিজেকে রক্ষা করবেন, আর প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবেন। কিন্তু উল্টোটা হলো, আগুনে পুড়ে ছাই হলেন হোলিকা আর বেঁচে গেলেন প্রহ্লাদ। অবশেষে বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদ সমস্ত বিপদ থেকে রক্ষা পান। বিষ্ণু ভক্তের শরীরে কোনো আঁচ আসেনি, আগুনে পুড়ে মারা যান হোলিকা। অপরদিকে প্রহ্লাদকে রক্ষা করতে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে দিন এবং রাতের সন্ধি লগ্নে নখ দিয়ে পেট ছিঁড়ে রক্তাক্ত করে বধ করেন। সুতরাং ভগবান বিষ্ণুর হোলিকার দহন থেকেই আগুন জ্বালিয়ে দহনের রীতি প্রচলিত হয়, যা আজও হিন্দু সমাজে প্রচলিত। আর্চের অধিবাসীরা এখনও নাচ গান গেয়ে আবির রং মেখে এই উৎসব পালন করে থাকেন।
ব্যুরো নিউজ মাধ্যম।